কিনে দিতে হবে না। ভগবান বলছে ওই রাজৈশ্বর্য ভোগ আমি ওর দিকে ফিরেও তাকাই না। যদি তাকাইতাম তাহলে দুর্যোধন আমাকে 56 প্রকার ব্যঞ্জন রন্ধন করে আমাকে নিমন্ত্রণ করে আমি কৃষ্ণ ভগবান উপেক্ষা করে চলে আসলাম, আমি ওর দিকে ফিরেও তাকালাম না। তার কারণ দুর্যোধনের ছিল অহংকার। হরে কৃষ্ণ, অহংকার ছিল। আমি অহংকারীর অন্ন গ্রহণ করি না, আমি অভিমানের অন্ন গ্রহণ করি না। যার অভিমান আছে, অহংকার আছে, আমি ওগুলি গ্রহণ করি না। এই জন্য মহাপুরুষ ভোগ দিতে হলে কিন্তু ভিক্ষা করতে হয়। কেন? ভিক্ষা করলে ভগবান বলতেছে আমি একমাত্র ভিক্ষা যখন করতে যায় তখন তার ভিতর আর কোনো অহংকার থাকে না যে আমি ধনী, আমি মানি, আমি এত বড় বিশাল বৈভব সম্পত্তির মালিক, এই অভিমান তার থাকে না। কারণ আমি তো ভিখারি সেজে এসেছি একজনের দুয়ারে এক মুষ্টি ভিক্ষা নিতে। এই জন্য যখন মহাপ্রভু ভোগ দান করতে দিতে হয় তখন ভিক্ষা করতে হয়। ভিক্ষার অন্ন মহাপ্রভু অত্যন্ত দিতে হয়। রাধে রাধে হোক। যত বড় ধনীর হোক লোক হোক, যত বড় ধনী হোক, তাকে ভিক্ষায় বেরোইতে হয়। লালাবাবু জগৎ শেঠ এত মামলাবাজি করলো, শেষ পর্যন্ত কি হলো যে লালাবাবুকে বললো যে লালা রে তুমি তো সব কিছু সেরে এসছো, সেরে এসে কি হলো, কিন্তু তুমি তো ভিক্ষা করো, ঠিক আছে, প্রতিদিন ভিক্ষা করে গোবিন্দের ভোগ দেয়, রাধা গোবিন্দের ভোগ দিচ্ছে, দিয়ে প্রসাদ পাও। বলে ঠিক আছে, সব কিছু ঠিক আছে। শুয়ে আছে, স্বপ্নে কথা বলছে যে কি তুমি তো ভিক্ষায় যাও, ভিক্ষার অন্ন দিয়ে প্রতিদিন ভোগ দাও, কিন্তু সব বাড়িতে কি ভিক্ষা করতে যাও? তাই যাই গরু। এখন লালা বলছে সব বাড়িতে যাই না। বলো তো সব বাড়ি যাবে? বলে জগৎ শেঠের বাড়ি কি যাও? যাইনি তাই। এখন বলছে না, জগৎ শেঠের বাড়ি কি যাওয়া যায় নাকি? এর সাথে আমার মামলা, দীর্ঘদিনের মামলা ছিল, তাই ওইখানে কি যাওয়া যায়? যার সাথে মামলা। বলে তোমার যদি ভক্তিপথে আসতে হয়, যদি আমার কৃপা লাভ করতে হয়, তাহলে শত্রু মিত্র এক করে নাও। যায়নি তাই জয় গৌর হরি বলো। শত্রু মিত্র এক করে নাও, তাহলে তুমি আমার কৃপা থেকে আর বঞ্চিত হবে না। অতএব এইবার লালা চিন্তা করছে, হাই হাই কি করে যাই, এতদিন যার সাথে মামলা করলো এখন তার দুয়ারে যাই, কিন্তু না যাওয়া পর্যন্ত তো যে পথে এসেছি সবকিছু ছেড়ে ফেলে এসেছি, কিন্তু গোবিন্দের কৃপা থেকে যে আমি বঞ্চিত হবো। গিয়েছে লালা, গিয়েছে জগৎ শেঠের বাড়ি, গিয়েছে জগৎ শেঠের বাড়ি গিয়ে সম্মুখে দাঁড়াইছে, বলছে যে আমাকে এক মুষ্টি ইসে এই যে বাড়ির জগৎ শেঠ, ওই শেঠজিকে বলুন এক মুষ্টি ভিক্ষা দিতে। এখন দারোয়ান যারা ছিল বলছে শেঠজি ভিক্ষা দিতে যাবে কেন? এই ভিক্ষা দেওয়ার দায়িত্ব তো তার না, আমরা যারা আছি আমরাই দিয়ে থাকি, তিনি দেবেন কেন? বলে না, তোমরা গিয়ে বলছে যে এক ভিক্ষারি আসছে, সে এক সাধু বেশ ভিক্ষা চাচ্ছে, বা তোমার হাত দিয়ে নেই। বললে আমার হাত দিয়ে নেই, সে কি, এটা হয় নাকি? তোমরা আছো কি জন্য, তোমাদের রেখেছি কি জন্য? বলছে যে হ্যাঁ আমরাই দিব। বলে না, তোমাদের হাতে নিব না। এবার রিটার্ন গিয়েছে, গিয়ে বলছে যে তোমার হাতে ছাড়া সে ভিক্ষা নিবে না। এখন চিন্তা করছে, জমিদার মানুষ তো বুঝতে পারছে যে কোনো একটা কিছু ঘটছে, যে ব্যাপারটা কি। কে আসছে দাঁড়িয়ে, যাই দেখে যার সাথে দীর্ঘদিন মামলা করেছি আর আমি শেঠজি হয়ে বসে আছি, আর ও কাঙ্গালে বেশ ধারণ করে একটা ভিক্ষার ঝুলি নিয়ে এসে গড়িয়ে বসানো পড়া বদনে হরিনাম করছে। বলছে যে জগৎ শেঠ, তোমার সাথে দীর্ঘদিনের মামলাবাজি কত কিছু করেছে, নিত্য গোবিন্দের ভোগ দেয়, গোবিন্দ তো সন্তুষ্ট হচ্ছে না, তোমার হাত থেকে যদি এক মুষ্টি ভিক্ষা না নেই আমার গোবিন্দর সেবা যাওয়া পূর্ণ থেকে যায়, তুমি আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। জগৎ শেঠ মনে মনে চিন্তা করছে, হায় রে, ওই সংসার ছেড়ে লালা দিনান্তে একবার একটু প্রসাদ পায়, ও কত কিছু ত্যাগ করে এসেছে, আর আমি সেই শেঠজি হয়ে বসে আছে উপরতলায়। নেমে এসে বলছে, লালা রে, তোকে আমি ভিক্ষা দিব, এসছিস যখন, তবে তুই আমাকে আগে কিছু ভিক্ষা দে। তুই যে বসন পড়েছিস, তুই যে ভিক্ষার ঝুলিটা নিয়েছিস, তুই যে খন্ডি বসন পড়েছিস, ওই আমাকে ওর থেকে এক টুকরো খন্ডি দে, এইটা আমি পরিধান করে আমি রাজবেশ, আমি শেঠজির বেশ পরিত্যাগ করে আমি তোর মতো এই কাঙালের বেশ ধারণ করি, আর তুই আমার বক্ষে ঢুকাই। তার কারণ আমার বক্ষটা যে কঠিন, এখনো কোমল হয়নি, অতএব তুই আমাকে
তোর পক্ষে একটু টেনে আর তোর চরণে একটু তুলা দে। তোর এই চরণে তুলা পেয়ে যদি আমার এই অহংকারের মাথাটা একটু নিচু হয়, আমার অভিমান দেহের থেকে চলে যায়, তুই আমাকে একটু কৃপা কর। দেখুন কোর্ট কাছারি সব বাদ হয়ে গেল, সমস্ত কাগজপত্র কোর্টে যা ছিল সব ডিলেট, কোনো কিছু করার নেই, সব মামলা ডিসমিস হয়ে গেল। কোথায় একমাত্র ভক্তি পথে এসে জীবনে যদি কারো ভক্তি পথ অবলম্বন করে, তার জীবনে আর কোনো কিছু থাকে না, ভগবত প্রাপ্তিতে, ভগবানকে প্রাপ্তিতে কোনো বাধা থাকে না, সব বাধা ঘুচে যায়। মহাপ্রভু ভীতিটা দিয়ে গেছে যে